প্রতিদিন সকালের আমার যে কাজটা রান্না করে এসে করতে হয় সেটা হচ্ছে এই যে এগুলো হেল্পিং হ্যান্ড দিয়ে করাই না। আমার কাজ আমি কী করি, কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে আমার মতো করে হয় না, আমার ভালো লাগে না। আর হচ্ছে এসব কাচের জারগুলা এই আঠা আঠা থাকলে আমার ভালো লাগে না, তাই আমার প্রতিদিন নিয়মিত এটা আমার মুছতে হয় সকালবেলা উঠে। এমনিও দেখা যায় রাতে দরজা লাগাই দেওয়ার পরে ইঁদুর বা তেলাপোক আসতেই পারে, সেজন্য রান্না বসানোর আগে আমি এগুলো আগে করিনি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। সকালে নাস্তা করার জন্য চলে আসলাম। তো সকালে আজকে কী নাস্তা করব বললো, চা বানাই দিতে, দুধ চা। তো পাউডার দুধ ছিল না, বিধায় আমি গরুর দুধ, প্যাকেট দুধ যেটা, এটা খুব ভালো কোয়ালিটির, অনেক ভালো। আমি আমার এক আন্টির ফার্ম থেকে দুধটা আনি। তো এটা আমি ভালোভাবে জাল করে দুধ চা বানিয়ে নেব। তো আমি আজকে কী করি, কী রান্না করি, ওয়েদারটাও সুন্দর, তো সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখতে থাকুন ভিডিও। ক্লিন প্রতিদিন না করলে একদম পাকঘরে আর হাত দেওয়া যায় না, বেসিক্যালি আমি মনে করি। এটা কারো ব্যক্তিগত বিষয়, কেউ পরিষ্কার করে থাকে, কেউ থাকে না, এটা যার যার ইচ্ছা। কিন্তু আমার একদম প্রতিদিন এগুলো সকাল সকাল যখনই উঠি, সকাল উঠি বা 10টায় উঠি, আমার এগুলোকে সব মুছে ধুয়ে ক্লিন করে তারপরে আমার রান্না করতে আসতে হবে, এটি আমার কাজ। কারণ এই জিনিসগুলো দিয়ে আমি প্রতিনিয়ত কাজ করি। তেল অয়েল নিতে পারি, সব কিছুই নিতে পারি, কারণ রান্নার সময় ভিডিওটা একটু সুন্দর হলে, সুন্দর সুন্দর জিনিস হলে ভালো লাগে। অনেকে অনেক সময় বলে পাকঘর নিয়ে কেন সবসময় বসে থাকি, পাকঘরে কি আছে, পাকঘরে কেন সবসময় থাকতে হবে। আরে ভাই, আমি মনে করি যে পাকঘরটা হচ্ছে একটা মেয়ের স্বপ্ন। সবসময় ছোটোকাল থেকে আমার এই জিনিসটা ছিল যে রান্নাঘরটা অনেক সুন্দর হবে, রান্নাঘরে যতটুকুই আছে অতটুকটাইকে আমি সুন্দর করে সাজাবো, সুন্দর করে গুছাবো, এটাই আমার স্বপ্ন ছিল। ইভেন যখন বাবার বাড়িতে ছিলাম, দেখা যায় যে আম্মা রান্না করে চলে গেলে আমার ভালো লাগতো না, আমি তখন গিয়ে এটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আমি এটাকে ক্লিন করে রাখতাম। তো তখনই ভাবতাম যে আমার সুন্দর একটা রান্নাঘর হবে, আমি এটাকে ক্লিন করে রাখবো, যেমনই হোক এটাকে আমি অনেক সুন্দর করে রাখবো। তো আল্লাহ যতটুকুই দিয়েছে আলহামদুলিল্লাহ, এটাকে আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখার জন্য, এটাই। তো আমি আমার মতো করে থাকি, আমি আমার মতো করে ক্লিন করি, এটা অন্যদের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ আমি মনে করি না। আমার রান্নাঘর ক্লিন না থাকলে, এরকম চকচক না করলে কোনো জিনিস আমার কাছে ভালো লাগে না। আমার সব জিনিস একদম, আমার যতটুকু শক্তি আছে বা এই শক্তির মাধ্যমে যখন পড়ে যাব, আল্লাহ না করুক কখনো অসুস্থ হয়ে গেলে তো করতে পারবো কিনা জানি না। আমার যেহেতু আল্লাহ তাআলা আমাকে এখন সুস্থ রাখছে, আমি এটাকে ক্লিন করব, এটাই আমার স্বপ্ন, এই আর কি। দুধে বলক চলে আসছে, এখন চা পাতা দেওয়ার সময় হয়ে গেছে, একটু বেশিই দিব, এই আরও চাল হবে। আমি চুলার হিটটা কমিয়ে দিচ্ছি, না একটু পড়ে যাবে, হইতে থাক। পরোটাটা চেকে নিব এখন। হয়ে গেছে, তেল কম দিয়ে দিয়ে এইভাবে আমি ফ্রোজেন পরোটাগুলো, 3টা পরোটা আধা একটা মগে আমি সবসময় ঢেলে নিই, কারণ পড়ে যায়। তো আমি এখন সুন্দরভাবে সবগুলোর সাথে দিয়ে দিচ্ছি। দেখুন, গরুর দুধের চা, তারপরে কত সুন্দর কালার হয়েছে, ঘন হয়েছে। এই পরোটা দিয়ে গরুর দুধের চা খাবো আজকে সকালে। এই কলা দিয়ে, পরোটা দিয়ে, চা দিয়ে সকালের নাস্তা আজকে আলহামদুলিল্লাহ। কলা দিয়ে পরোটা দিয়ে কে কে খান? এটা কিন্তু মজার একটা জিনিস, খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। কলাটা থাকলে আমার আর কোনো টেনশন নেই, আমি পরোটা হোক রুটি হোক আমি খেয়ে ফেলি। হচ্ছে ছোট্ট আমার কিছু ঘরোয়া গাছ আছে, এগুলাতে আমি সকাল সকাল একটু পানি দিয়ে নিচ্ছি। এটা থেকে পানি দিব না, এটাতে পানি দিব না, নতুন আরেকটা গাছ এখানে আমি যোগ করেছি। একটা না, আমি 3টা লাগিয়েছি। তো এগুলো নতুন, পরশুদিন লাগাইছি। এগুলাতে কী পরিমাণ পানি দিতে হয় আমি জানি না, একটু দিয়ে দিলাম। এই গাছগুলোতে আমি বড় করে যে দিক দিয়ে পেঁচিয়ে দিব। তো ওই যে এখানে আছে একটা গাছ, দেখুন
এখানে আরেকটা মানি প্ল্যান্ট গাছগুলো আমার অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, আমি এভাবে সাজিয়ে রাখি গাছ। এইটা আবার একটু শৌখিন গাছ ভাই, এটা কেমন মনে, পরে ভাবলাম একটু ঘরে নিয়ে দেখি কেমন হয়। তো এসির নিচে আনলাম, দেখি যে আলহামদুলিল্লাহ সবাই সুখে থাকতে চায়, মানে এসির নিচে আনার পরে ও ভালো আছে আলহামদুলিল্লাহ। বাট গাছটা অনেক সুন্দর ছিল, একদম পেঁচানো ছিল, মরেই গেছিল, ডালপালা কিছুই ছিল না। আজকে 1 মাস যাবত এসির নিচে। তো যাই হোক, ওনার তো মনে হয় খুব আরামপ্রিয় শরীর, তা ওনাকে একটু বেশি যত্ন করে রাখছি। এটা আমি আমার রুমে রাখছি। আর এখানে আছে আরেকটা গাছ, এটা আমি টেবিলে রাখছি, ডাইনিং টেবিলে। এখন এটা কি মাটিতে হয় না পানিতে হয় আমি কিছুই জানি না, নিচে থেকে কি পছন্দ হচ্ছে না এটার কালার এরকম হচ্ছে আমি জানি না। পানিতে রাখছি আজকে প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 5-6 মাসের মতো এইভাবে আছে, এখন জানি না এটা কতদিন থাকবে। একটু কমেন্ট করে জানাবেন তো এটা কি পানিতে হয় নাকি মাটিতে হয়। তো এই গাছটার বিষয়ে আমি তেমন অভিজ্ঞ না, তো আমি পানিতেই রেখে দিয়েছি। তো সুন্দর করে রাখলে সব জিনিসই সুন্দর। তো এটার মধ্যে আমি পানি শুকিয়ে গেলে দেই, দিনের মধ্যে ভাতটা বসাই দিলাম। এই তো দুঃখের শেষ নেই, এটাই আর কি করার। তারপরে শাকগুলো আনলো বাজার, সুন্দর সুন্দর মোটা মোটা ডাটা। আগে কিছু বলে না, এখন বলে যে ওনাকে আমি সবজি শুটকি করে দেওয়ার জন্য। এই যে বড় বড় পটলগুলো, আর সবচেয়ে মজার জিনিস সেই আম। তো আমগুলা এগুলা দিয়ে আমি মজা করে আগে কেটে কুটে পরিষ্কার করে নিই, তারপরে মজা করে আমি শুটকি দিয়ে কী রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। কী কী সবজি কেটে নিয়েছি আজকে আমি সবজি শুটকি করার জন্য: ডাঁটা, আলু, মিষ্টি আলু, তারপরে চিচিঙ্গা, পেঁপে, পটল, মলা মাছের শুটকিটা দিয়ে রান্না করব। এখানে আরও লাউ শাক নিয়েছি। আমি এটার সঙ্গে একটা মাছ অ্যাড করবো, যে কোনো দেখি কী করা যায়। তো সব কিছু আমি কেটে কুটে কীভাবে রান্না করি ভিডিওটা দেখতে থাকুন। কোনো রান্না বান্না নাই, কাজ নাই, সুন্দর মতন একটা প্ল্যান ছিল, পুরাই মাটি হয়ে যাবে কিনা জানি না। বাজার তো কতগুলো আনলো, এটা ওখানে মজার মজার কিছু মাছ আনলো, এগুলো তো সব গুছাইতে হবে। এই মাছটা অনেক পছন্দের মাছ আমার, বিশেষ করে দেশি সমস্ত মাছই আমার পছন্দ। শিং মাছ ভাবছিলাম কাটা না, এখন দেখি কেটে নিয়ে আসছে, খুশি হইলাম অনেক, এত কাটতেও পারি না। তারপর হচ্ছে মলা মাছ, এগুলো সবই আমার খাওয়ার, আমি পছন্দ করি এগুলো, এখন আমার জামাইও পছন্দ করে। এখানে কাতল মাছ, এটা কি, এগুলো সব কিছু আমি এখন ধুয়ে পলি করব, তারপর কী কী রান্না করি সেটাই দেখবেন। সব কিছু প্যাকেট করে নিলাম অনেক তাড়াতাড়ি করে, এগুলো এখন ফ্রিজে আগে রাখবো, তারপর রান্না বান্না। এখন শিং মাছগুলো কি বড় বড়, কত বড় বড়, ওরে বাবারে, যদি কাইটা না আনতো আমার খবর আছিল আজকে, অনেক বড় বড় শিং মাছগুলো। তো এইখানেও আমি কিছু মাছ নিয়েছি, এটা দেখি কি এটা দিয়ে কী করা যায়। আর এইখানে বোনা করব, আর হচ্ছে এখান থেকে আমি একটা পিস, এই যে এই পিসটা আমি শুটকির সঙ্গে দিব। তো আমি এগুলো সব ধুয়ে নেই, শিং মাছগুলো আমি পারবো না, শিউলি আসলে ওরে দিয়ে বাইরে থেকে ডলায় আনতে হবে, এই আর কি। আগমা কত বড় বড়, কত বড় বড়, কত সুন্দর সুন্দর কতগুলো আম। অনেক দিন ধরে কাঁচা আম খাইতে চাচ্ছি, আসলে আম আমার জন্য ক্ষতিকারক, এর জন্য এনে দেয় না। যাই হোক, এই একটা আম আমি কাটবো, আমি একটু আমার সবজিতে দেবো। তারপরে হচ্ছে এটা কাটি, এটা যেহেতু ফেটে গেছে, এই দুইটাই কাটবো, একটা আমি আস্ত খাবো আর একটা সবজিতে বা রান্নায় দিব। আর এগুলো আমি রেখে দেবো, আস্তে আস্তে খাবো। সুন্দর না আমগুলা, ভর্তা বানিয়ে খাবো একদিন। মলা শুটকি, সেগুলাকে আমি আগে একটু হালকা বেজে নিব, তারপর এটাকে আমি ক্লিন করব। একটু বেজে নিলে এই শুটকিগুলো অনেক মানে ফ্লেভার আসে সুন্দর। আর এই যে মাথাগুলো দেখছেন, এগুলো আমি সব ফেলে দেবো। আমি কোনো শুটকিরই মাথা খাই না, আমার কাছে এক্সট্রা একটা বাজে গন্ধ লাগে। আমি এমনিতেই শুটকির বিষয়ে অনেক সেন্সিটিভ, বাট আমার সবচেয়ে পছন্দ মলা, চিংড়ি, আর হচ্ছে শীতল আর চেপা। লইট্টা শুটকিটা মোটামুটি, অন্য বড় কোনো মাছের শুটকি আমার কাছে ভালো লাগে না, বাট রান্না করলে খুব স্পেশালভাবে রান্না করি, এই আর কি। তো ওগুলো ভেজে এগুলো পরিষ্কার করে নেব আগে। সব কিছু গুছিয়ে নিলাম। মাছ আমি একটু করলা দিয়েছি, খুবই মজা হয়, অল্প দিয়েছি। এখানে এটা আমি আরও প্রসেসিং করব। তারপরে এই যে কাতল মাছের গাদাটা নিয়েছি, এই টাইপের মাছ দিয়ে এরকম শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে, আরও বেশি ভালো লাগে যদি চিংড়ি দেওয়া যেত। তো এটা দিয়ে খুব টেস্টি হয় এই সবজি শুটকিটা। তো আমি রান্না বসাই দিলাম।
দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি পরিমাণেই দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম মোটামুটি একটু বেশি, কারণ শুটকির মধ্যে পেঁয়াজ লাগে। পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। শুটকিটা পেঁয়াজ আমি 2টা মরিচ কেটে দিয়েছি, কারণ হচ্ছে সুন্দর আরেকটু ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচ 1.5 চামচ, একটু ঝাল করব। দিয়ে দিচ্ছি ধনিয়া 1 চামচ, পরিমাণ মতো লবণ। এটার মধ্যে এখন আমি আদা রসুন না দিলেও পারবো, তারপর আমি একটু দিব, আবার লাস্টে আমি একটু দিব, কারণ শুটকির মধ্যে আদা তেমন যায় না, রসুন যায়। একটু রসুন দিয়েছি, আমি পরে আবার রসুন দিব। এটা আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি মাছগুলা। একটু ভালোভাবে এটাও কষিয়ে দিয়ে দিচ্ছি ডাঁটা, পটল, কে নেড়ে চেড়ে একটু হালকা পানি দিয়ে একটু কষিয়ে নিব, ঢেকে দিই, একটু পানি দিয়ে দিব, পরে আমি শাকটা দিব, এখন না। ঢেকে দিচ্ছি, একটু হইতে থাক। আমি একটু কাঁচা আমটা টেস্ট করব লবণ দিয়ে, দেখি কেমন লাগে। এই তো টক, অনেক টক, প্রেশার লো হয়ে যাবে। এটা চিনি দিয়ে ভর্তা খেতে হবে। তারপরে খাবো। কার কার এটা তো সবার পছন্দ, আমাদের মেয়েদের দুর্বলতা এটা এইখানটায়। এই তো কাঁচা মাঙ্গো, আর খাবো না। দেখি কি অবস্থা। এই তো সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো শাকগুলো। একটু পানি দিব, একটু ঝোল রাখবো, ঝোল ঝোল ভালো লাগে, একদম শুকনা রাখবো না। মাছগুলো একদম কষাইতে কষাইতে গলে গেছে, আরও ঝোল উঠবে সবজি থেকে। আমি লবণ চেক করে নিচ্ছি। লবণ আমি 3 সাইডে 3টা আম দেবো। এই তো রসুন আর কাঁচামরিচগুলো আমি হামাল দিস্তার মধ্যে ছেঁচে নিচ্ছি। তরকারিটার কি অবস্থা, এই তো একদম হয়ে গেছে। এখন দিয়ে দিব এই তো আসল জিনিস, রসুন আর কাঁচামরিচ ছেঁচে এটা রাখছিলাম। এটা হলো এই সবজি শুটকির আসল স্বাদ। অবশ্যই এইভাবে দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি এটা 5 মিনিট জাল করবো, নয়তো একদম গলে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট, দিতে পারিনি। তো রান্না আমার ডান, খেয়ে আপনাদেরকে বলবো টেস্ট কেমন হয়েছে। দেখতে তো মাশাআল্লাহ। মাছের বোনাটা করে নিচ্ছি। আজকে আমি কাতল মাছটাকে আম দিয়ে একটু হালকা ঝোল রাখবো। আম দিয়ে কাতল মাছটাকে আমি আজকে আম দিয়ে তারপরে হালকা একটু ঝোল ঝোল করবো, বেশি বোনা করবো না। একটু মাছটাকে ভালোভাবে কষিয়ে নিই। মাছটা ঝোল ঝোল হয়ে গেছে, একটু আম দিয়ে দিচ্ছি। এই সিজনের প্রথম আম দিয়ে কাতল মাছ রান্না, এই আর কি। মাছটা হয়ে গেছে, অনেক ভালো লাগবে খেতে, মাশাআল্লাহ।